দুবাই এয়ার শোতে প্রদর্শনীর সময় ভারতের একটি তেজস যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলেই মারা যান পাইলট, নিশ্চিত করেছেন ভারতীয় বিমান বাহিনী IAF। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি। তবে 2 বছরের কম সময়ে আবারও দুর্ঘটনার কবলে পড়ায় তেজসের সক্ষমতা নিয়ে উঠেছে প্রশ্ন। সংযুক্ত আরব আমিরাতের দুবাই এয়ার শোতে আকাশ জুড়ে শক্তি প্রদর্শনী করছিল ভারতের আধুনিক যুদ্ধবিমান তেজস। দৃষ্টিনন্দন কসরতে মুহূর্তেই মুগ্ধ হন দর্শকরা। কিন্তু ঠিক তখনই ঘটে বিপত্তি। হঠাৎ উচ্চতা হারিয়ে দ্রুত নিচে নামে বিমানটি। চোখের পলকে আছড়ে পড়ে মাটিতে। বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। দেখা যায় আগুন ও ধোঁয়ার কুণ্ডলী। ঘটনাস্থলেই প্রাণ হারান পাইলট। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর 2:10 ভারতীয় পাইলট তেজস যুদ্ধবিমান নিয়ে কসরত দেখাচ্ছেন। হঠাৎই বিমানটি বিধ্বস্ত হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় বিমান বাহিনী IAF। গণমাধ্যমের তথ্য বলছে, এক আসনের হালকা এই যুদ্ধবিমানটি তৈরি করেছে ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। তেজস একটি 4.5 জেনারেশন মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট, যা আকাশ রক্ষা, আক্রমণাত্মক আকাশী সহায়তা এবং নিকটস্থ যুদ্ধসহ বিভিন্ন মিশন পরিচালনার জন্য নির্মিত। এটি তার শ্রেণীর সবচেয়ে হালকা ও ছোট যুদ্ধবিমানগুলোর একটি হিসেবে পরিচিত। এবারই প্রথম নয়। 2024 সালের মার্চে রাজস্থানে তেজস ভূপাতিত হয়েছিল। 2 বছরের কম সময়ে আবারও দুর্ঘটনার কবলে পড়ায় আন্তর্জাতিক অঙ্গনে এর সক্ষমতা ও নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি করার কথা জানায় IAF। আফরিন মৌ, নিউজ 24।